আল্লাহ আপনার ওয়াদা ছিল আপনি আমাদেরকে বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে বলছিলেন আপনি আমাদেরকে সালাম দিবেন আর আপনি আমাদের সাথে একটু সাক্ষাৎ করবেন, মোলাকাত করবেন। আপনি তো আমাদের সাথে সাক্ষাৎ করেন নাই, আমরা তো নামাজ ছাড়ি নাই আপনাকে না দেখা, আপনাকে না দেখা আমরা রোজাও ছাড়ি নাই, আপনাকে না দেখে আমরা নাফরমানিও করি নাই। ও যারা রহমত প্রাপ্ত বান্দা হবে আল্লাহ বলেন তাদের জায়গা হলো জান্নাত। জান্নাত কেমন জান্নাত জানো? যেই জান্নাতের বিশালতা কখনো কল্পনাও করতে পারো না। তোমার এই মেধা দিয়া চিন্তা করার মতো শক্তিও আমি আল্লাহ তোমাকে দেই নাই। এত বিশাল জান্নাতের মালিকানা রহমত প্রাপ্ত বান্দাদেরকে দিয়া দিব। চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, জান্নাতের বিশালতার ব্যাপারে যদি আমি সংক্ষেপে একটা কথা বলি, আল্লাহর নবী বলেন সর্বনিম্ন জান্নাতের মালিকানা যারা পাবে এর মধ্যে 10টা দুনিয়া সমতুল্য নিম্ন স্তরের জান্নাতীকে আল্লাহ তাআলা এত বিশাল জান্নাতের মালিক বানায়া দিবে। চিল্লায়া কি একবার বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দারা যারা রহমত প্রাপ্ত হওয়ার পর জান্নাতে যখন চলে যাইবা তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে লক্ষ্য করে বলবো, আমি আল্লাহ তাআলার লক্ষ্য করে বলবো গোলাম, আমি আল্লাহর যত ওয়াদা ছিল, আমি আল্লাহ যা তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, আলেম ওলামা যে জান্নাতের কথা তোমাদেরকে শোনাইতো, এই জান্নাতের নিয়ামতগুলো তোমরা পরিপূর্ণভাবে পেয়েছো কিনা বলো। সকল মানুষ জান্নাতীরা বলবে 2টা ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল বলবে ও দয়ার রব, আপনি যা আমাদের সাথে ওয়াদা করেছিলেন, আপনি যা ওয়াদা করেছেন, যত নিয়ামতের কথা আমাদেরকে শোনাইছিলেন, এর চাইতে আমরা অনেক অনেক বেশি নিয়ামত আপনার পক্ষ থেকে আমরা পেয়েছি। চিল্লায়া কি একবার বলা যাবে সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, একদল জবাব দিবে আল্লাহ না, আমরা নিয়ামত পরিপূর্ণ পাই নাই। কারা জবাব দিবে পেয়েছি? মানুষ যারা আমল আখলাক এমনভাবে রাত্র যখন গভীর হয়েছে বান্দা নিজের জাহান্নামের ভয়ে কান্না করে করে চোখের পানি ছাড়ছে। আমি আল্লাহকে ভয় করে করে নামাজ 5 ওয়াক্ত ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই। এমন বান্দা যারা আমার প্রিয় হয়েছে, রহমত প্রাপ্ত যারা হয়েছে, যারা নাকি জান্নাতের মালিকানা পেয়েছে, তারা আলেম না, আলেম না। আর যারা আলেম না তারা বলবে আল্লাহ সব পেয়েছি। আলেমরা যারা জান্নাতি হবে তারা বলবে ও দয়ার রব, আমার মালিক, আপনার ওয়াদা মতো আপনি যা ওয়াদা করেছিলেন জান্নাতের নিয়ামত দিবেন। ও দয়ার রব, আমরা তো তা পাই নাই, তা পাই নাই। আল্লাহ তাআলা বলবে ও আলেমরা, আমি আল্লাহ তোমাদের সাথে কি ওয়াদা করেছিলাম আর তোমরা কি পাও নাই? বলবে আল্লাহ আপনি আমাদেরকে বলেছিলেন, ও আল্লাহ আপনি আমাদেরকে জানাইছিলেন আপনি আমাদের সাথে মোলাকাত করবেন, কারণ আপনাকে দেখি নাই, আপনার নবীকেও আমরা দেখি নাই। আপনাকে না দেখিয়া আপনাকে আমরা সেজদা দিলাম, আপনার জাহান্নামও দেখি নাই, তারপর আমরা সেজদা দিলাম। ও আল্লাহ আপনার জান্নাতও দেখি নাই, এরপর আপনাকে সেজদা দিয়ে খুশি করে আসলাম। ওরে নবীর আশেক কিছু সংখ্যক মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, আমরা তো একই বাজারে বাজার করলাম, একই নদীর মাছ খাইলাম, একই টিউবওয়েলের পানি পান করলাম, আজকে
থেকে তোমরা কেন জাহান্নামে গেলা? জাহান্নামীরা বলবে আমরা তিনটা কারণে জাহান্নামে গেলাম। এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা পরহেজগার ছিলাম না, আমরা আল্লাহ বলা ছিলাম না। দুই নাম্বার হলো এতিমদেরকে আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। ওরে নবীর উম্মতের দল, এইভাবে তারা বলে বলে আর জান্নাতীরা বলবে ও দয়ার রব, আমরা তো আপনার সাথে যে ওয়াদা করে আসছিলাম, আপনি যখন আমাদেরকে রূহের জগতে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, ও আমার বান্দারা জবাব দাও তোমাদের রবকে। আল্লাহ আমরা সেই সময় বলছিলাম আপনি আমাদের রব, কালু বালা, এই কথা আমরা বলছিলাম। আল্লাহ আপনাকে সেই কথা বলিয়া সেই মতে আমরা চলছি। আল্লাহ তাআলার কাছে আলেমরা বলবে আল্লাহ আমরা আপনার কথা যেহেতু মেনে চলছি, আপনাকে আমরা দেখি নাই, আপনাকে আমরা দেখতে চাই। আল্লাহ তাআলার ওই কথা আলেমদের জবান থেকে যখন শুনবে, শোনার পর সকল জান্নাতীরা বলবে ও দয়ার রব আমার আল্লাহ, আমরাও তো ঠিক একই প্রশ্ন একই কথা। আল্লাহ আমরা আপনাকে দেখি নাই, আপনাকে আমরা দেখি নাই, একটু দেখা দাও। জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে আর বলবে আল্লাহ রহমত প্রাপ্ত হয়েছি, আপনি আমাদেরকে দয়া করেছেন, আপনার কথাগুলা মনোযোগ দিয়া শুনে শুনে আমরা আসছি, আমল করে আসছি। আজকে আমরা জাহান্নামে চলে যাই নাই, জান্নাতে আসলাম, এখন আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বিশাল বড় একটা প্যান্ডেলের ব্যবস্থা করে আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে সশরীরে উপস্থিত হইয়া কুদরতি শরীর নিয়া, কুদরতি অবস্থান নিয়া আল্লাহ আল্লাহর মতো উপস্থিত হবেন। আর আল্লাহ তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন ও বান্দারা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা প্যান্ডেলের ভেতরে এসে এসে সালাম দিয়া বসবে। জান্নাতীরা সশরীরে স্বচক্ষে দেখতে পাবে আল্লাহ তাআলাকে। দেখা যত নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন, সব নিয়ামত থেকে দামি নিয়ামত হলো আল্লাহ তাআলার সাথে বান্দার মুলাকাত। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর সাথে যারা মুলাকাত পেতে চাও তাহলে অবশ্যই গুরুত্ব সহকারে আল্লাহর কথাগুলা শুনতে হবে, আল্লাহর নবীর কথাগুলা বুঝতে হবে। আর এই কথাগুলা যদি শুনো, বুঝো, আমল করো, আল্লাহ ওয়াদা করেছেন রহমত নাজিল করবে। আর রহমত প্রাপ্ত বান্দা যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের চূড়ান্ত সম্মাননা জায়গা আল্লাহ দিয়া দিবে। চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ। আর যারা নাকি আল্লাহ তাআলা বললেন যেই জায়গার মধ্যে আমার কথা বলা হবে ওখানে গুরুত্ব সহকারে শুনবা। আর এর বিপরীত স্লোগান হলো কাফের মুশরিক বেঈমানেরা বলছে না না, যেই জায়গার মধ্যে আল্লাহর কথা বলা হবে, কোরআন তিলাওয়াত করা হবে, ওই জায়গার মধ্যে হট্টগোল করবা যাতে করে বলনেওয়ালা না বলতে পারে, শুননেওয়ালা যাতে না শুনতে পারে। হট্টগোল করবা যাতে করে তোমরা বিজয় হও। এই স্লোগান হলো কাফের মুশরিক বেঈমানদের। আল্লাহ তাআলা এদেরকে লানত প্রাপ্ত বানাইছে। কথা বলেন ঠিক নি? আল্লাহ তাআলা বলেন এদের স্লোগান ছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন
ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এদের স্লোগান ছিল না না, যে জায়গার মধ্যে আল্লাহর কথা বলা হবে ওই জায়গার মধ্যে তোমরা হট্টগোল করবা, যাতে করে শুনলে বলা যাতে না শুনতে পারে, বলনে বলা যাতে না বলতে পারে, তোমরাই যাতে বিজয় হতে পারো। ওরে নবীর উম্মতের দল, কুরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্যে ওই ১৫০০ বছর আগে থেকে চেষ্টা করেছে। এখনো পর্যন্ত কাফের মুশরিক বেঈমানদের সেলাসামুন্ডারা এখনো পর্যন্ত কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে কিনা বলেন? তারা মুসলমানের কেউ না, তারা ইসলামের কেউ না, কথা বলেন ঠিক নেই। তারা হলো আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তাদের খালাতো ভাই তালাতো ভাই, কথা বলেন ঠিক নেই। কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্যে কত চেষ্টাই না করলো, কিন্তু অতীতে পারে নাই, বর্তমানে পারে নাই, ভবিষ্যতেও পারবে না, কথা বলেন ঠিক নি। আজহারের মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়, এই জন্যে মাথা খারাপ হয়ে গেল। কি রে মোল্লা মৌলবীর পেছনে এত মানুষ কেন দৌড়ায়? এত মানুষ দৌড়ানোর পেছনে আজহারির জন্যে নয়, একমাত্র কোরআনের ভালোবাসা নিয়া দৌড়ায়, কথা বলেন ঠিক নি। আজহারি একটা কথা বলেছিল, একদল খাইছে 16 বছর, আর একদল খাওয়ার জন্য অপেক্ষা আছে, তেলে বেগুনে জ্বল্লা উঠছে, কথা বলেন ঠিক নি। এক বাদশা মহোদয়, তাকে তার কর্মচারী বলল, বাদশাহ মহোদয়, আপনার তুলার ফ্যাক্টরির মধ্যে দৈনিক তুলার বস্তা চুরি হয়, তবে আমাদের মধ্য থেকে চুরি করা হয়। বাদশাহ মহোদয় খুব চালাক মানুষ ছিল, সকলকে লক্ষ্য করে বলল, তোমরা একদিন আমার এই দরবারে হাজির হইবা, যারা এই ফ্যাক্টরির মধ্যে কাজ করো সবাই উপস্থিত হইবা। তুলার ফ্যাক্টরির মধ্যে যারা কাজ করে সবাই উপস্থিত হইল। উপস্থিত হওয়ার পর বাদশাহ সবাইকে লক্ষ্য করে বলল, শুনো শুনো, কিছুদিন আগে অনেক দিন পর্যন্ত তোমাদের মধ্য থেকে তুলার বস্তা দৈনিক অনেক চুরি হয়। তো এখন যেই লোকটা তুলা চুরি করছে তার মাথার মধ্যে তুলা লাগা আছে। একজন লোক মাথার মধ্যে হাত দিল, তার মানে হলো এই লোকটা চোর। ভাবছে আমার মাথার মধ্যে নি তুলানি লাগিয়া রয়েছে, ঠিক কিনা বলেন? 16 বছর খেয়ে গেছে একদল, আরেক দল খাওয়ার জন্য অপেক্ষায়। এই কথা বলার কারণে হারুন সাহেবের মাথা গরম, কথা বলেন ঠিক নি। আজহারি ফাজহারি কথা বলা শুরু করে দিয়েছে। আলেমদের নামকে ব্যঙ্গ করতেও দেরি করে নাই, কথা বলেন ঠিক কিনা। এরে আল্লাহর বান্দারা, আমার নবীও যখন হকের কথা যখন বলতে লাগলো, আল্লাহর বান্দা তো কারো নাম নিয়া বলে নাই তো বিএনপির কথা, বলে নাই জাতীয় পার্টির কথা, বলে নাই ইসলামী আন্দোলনের কথা, বলে নাই জামাতে ইসলামের কথা। ওরে আল্লাহর বান্দা, উনি শুধু এতটুকু বললেন, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে। তার মানে যারা রেডি আছে তারার গায়ে তেলে বেগুনে জ্বল্লা উঠছে। চিল্লা বলা যাবে কি সত্য বললাম নাকি মিথ্যা? সামনের বাংলাদেশ ইসলাম বা কোরআনওয়ালার বাংলাদেশ, কথা বলেন ঠিক নি। এই আওয়াজে মানি না, যুবকেরা বলো, কথা বলো ঠিক কিনা। নারায়ে তাকবীরের স্লোগানকে তোমরা জঙ্গি বলছিরা, জঙ্গির স্লোগান। এই স্লোগান এখন
নারায়ে তাকবীরের স্লোগানকে তোমরা জঙ্গির স্লোগান বলছিলা। দেখছুনি তাকাইয়া ইন্ডিয়ার মাঠের মধ্যে যখন আমাদের কলিজার টুকরা যুবকেরা ক্রিকেট খেলতে গেছে, ওই জায়গার মধ্যে তারা নারায়ে তাকবীরের স্লোগান দিছে। কথা বলেন ঠিক নি? এই স্লোগান শুনে তোমাদের মাথা গরম, তোমাদের মাথা গরম, তোমাদের মাথা গরম হয়ে গেছে। কথা বলেন ঠিক নি? আমাদের কলিজার টুকরা সন্তানেরা এখন অন্য কোনো স্লোগানের পেছনে নাই, এখন একটা স্লোগানের পেছনে নামছে। সেই স্লোগান হলো নারায়ে তাকবীরের স্লোগান। কথা বলেন ঠিক নি? আমাদের দেশ স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত তন্ত্র মন্ত্র দিয়া আমাদের দেশকে শাসন করা হয়েছে নাকি শোষণ করা হয়েছে? শোষণ করা হয়েছে। আল্লাহর কোরআন কখনো শোষণ করতে জানে না। আল্লাহর কোরআনের ইনসাফ যদি কায়েম হয়ে যায়, আপনি আপনার রক্তের নিরাপত্তা পাবেন, আপনার স্ত্রীর হকের আদায় পাবেন। এরে আল্লাহর বান্দারা, কাফের মুশরিক বেঈমানরা চাইছিল আল্লামা মামুনুল হককে আটকে ইসলামের আওয়াজকে বন্ধ করে দিবে, সাইদিকে শহীদ মৃত্যু দিয়া তাকে ইসলামকে বন্ধ করে দিবে। না না না, এই ইসলামের বাতি আল্লাহ তাআলার রশি হাতে, পৃথিবীর কোনো মানুষ চেষ্টা করেও পারবে না। কথা বলেন ঠিক নি? এই জন্যে ময়দানে বসছেন, ময়দানে যারা বসছেন শুনেন, ভালো করে শুনেন। আমি কারো পক্ষ নিয়ে কথা বলি না, শুধু আল্লাহর পক্ষ নিয়ে বলি। আমি কারো দালালি করি না, শুধু কামলেওয়ালা নবীর দালালি করি, কোরআনের দালালি করি। আমরা কোনো কারো কাছ থেকে টাকা খাইয়া কথা বলি না, একমাত্র আল্লাহর জন্যে কথা বলে আসি, আল্লাহর জন্যে কথা বলে থাকবো। কথা বলেন ঠিক নি? আল্লাহর পক্ষে কথা বলার কারণে ওই যে আপনাদের গোপীনাথপুর নাম বলে গেলাম, গোপীনাথপুর আমাকে 2টা মাহফিল থেকে দাওয়াত করেছে। মাহফিলের দিন আমাকে বলছে, হুজুর আসতে হবে না। আমার অপরাধটা কি? অপরাধটা এটাই, আমি হকের পক্ষে কিছু কথা এই জবান দিয়া জাতিকে শোনাই। কথা বলেন ঠিক নি? শুধু এখানে না, অনেক জায়গার মধ্যে টাইম দিয়েছি, টাইম কেটে নিয়েছে। আমার মতো ছোট মানুষের উপর যদি এত জুলুম তোমরা করছো, আমাকে বলছো হেফাজতের মামলা দিয়া দিবা। আমার এলাকার মানুষ আমাকে হেফাজতের মামলা দিয়া দিবে। এইভাবে আমাদেরকে কত কষ্ট দিয়েছো। এখন স্বাধীন বাংলা, শুধু কোরআনের আওয়াজ চলবে, কোরআনের কথা চলবে, ভিন্ন কোনো কথা আমাদের যুবকেরা শুনতে চায় না। কথা বলেন ঠিক নি? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। আলোচনার সূচনা করার আগে মাহফিলের কিছু আদবের কথা আমি আগে বলে নেই। মসজিদ মাদ্রাসা সংগঠন কর্তৃক যে মাহফিলগুলা হয়, আল্লাহ তাআলা এই মাহফিলগুলা কিভাবে শুনতে হবে, আল্লাহ তাআলার কোরআন কিভাবে শোনা আদব, সে আদব আগে বলে নেই। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় একটা সিস্টেম আছে। ফুটবল খেলা দেখবেন, এটারও একটা সিস্টেম আছে। ক্রিকেট খেলা দেখবেন, এটারও একটা সিস্টেম আছে। সাপ খেলা দেখবেন, এটারও একটা সিস্টেম আছে। আল্লাহ তাআলার কোরআনের কথা শুনবেন, বলবেন, এটারও একটা সিস্টেম আদব আছে না নাই? আল্লাহ তাআলা এই মজলিসের আদবের কথা আমাদেরকে বলতে গিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, বান্দা, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলার কথা বলা হবে, আমার নবীর কথা বলা হবে, ওই জায়গার মধ্যে গুরুত্ব সহকারে আদব রক্ষা করে তোমরা যদি বসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিছি তোমাদেরকে একটা পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলেন। কি পুরস্কার দিবে সেটা আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ
وأنصتوا لعلكم ترحمون আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলাম বান্দারা, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর কথা বলা হবে, যেই জায়গার মধ্যে আমার নবীর কথা বলা হবে, ওই জায়গার মধ্যে তোমরা আদব রক্ষা করে চুপচাপ গুরুত্ব সহকারে শুনবা। তোমরা যদি আদব রক্ষা করে গুরুত্ব সহকারে কথাগুলা যদি শ্রবণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিতেছি গোলাম, আমি আল্লাহ তাআলা রহমত নাজিল করব। আল্লাহ তাআলা বলেন, আমার কথাগুলা যারা শুনবে তারা রহমত প্রাপ্ত হয়ে যাবে। পয়গম্বর আদম নবী থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত, এমনকি সাহাবায়ে কেরাম পর্যন্ত, যারা আল্লাহ তাআলা চূড়ান্ত রহমত প্রাপ্ত বান্দা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরাম কেমন রহমত প্রাপ্ত শুনো বান্দারা। সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন সুন্দর রহমত প্রাপ্ত বান্দা বানাইলাম, তারা আমি আল্লাহ তাআলার প্রতি বড় খুশি। আমি আল্লাহ জানাই দিলাম, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি। আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরাম আমার প্রতি বড় খুশি, সাহাবায়ে কেরাম আমার প্রতি বড় রাজি, আমি আল্লাহ তাআলাও তাদের প্রতি রাজি। চিল্লায়া কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? পরে নবীর আশিক সমস্ত নবীরা, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত রহমত প্রাপ্ত বান্দা।